যে রামিসার হত্যাকারীকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক, তিনি হাসলেন কথাটা শুনে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন গাড়িতে চড়তেছেন তখন অনেক মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে শুধুমাত্র ওনাদের আচরণের কারণে। এই বিচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন প্রশ্ন করা হলো যে রামিসার হত্যাকারীকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক, তিনি হাসলেন কথাটা শুনে। উনি হাসলেন আর পুরো দেশের মানুষ কাঁদে। একটা দায়িত্বের চেয়ারে বসে আপনি কিভাবে হাসলেন? কেন হাসার দরকার? উনি বলতেছেন আমরা মধ্যযুগে নাই, এখন জামানা পাল্টে গেছে, যখন তখন একটা আইন করে বিচার করা যাবে না, এটা করতে গেলে সময় লাগবে। ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে। আইনমন্ত্রী বলেছেন, তদন্তকারীকে আমরা বলেছি যারা এই ঘটনার সাথে তদন্তকারী আছেন, প্রশাসনে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলেছি 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রী এই হাসি দেওয়ার কারণে মানুষ কষ্ট পেয়েছে যে সব চেয়ারে বসে আসলে হাসা যায় না। এমন একটা ঘটনা পুরো দেশ যেহেতু কান্নাকাটি করতেছে, সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, এই ঘটনায় হাসা যাবে না। এই জন্য উনি যখন প্রধানমন্ত্রীর সাথে এসেছেন ওই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী যখন গাড়িতে চড়তেছেন তখন অনেক মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে শুধুমাত্র ওনাদের আচরণের কারণে। যে একটা রাজনৈতিক ক্ষমতায় আছে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে জনগণ ভুয়া ভুয়া বলে স্লোগান দিল। কারণ তেনাদের যেভাবে দায়িত্ব পালন করার দরকার, প্রধানমন্ত্রী যেখানে যায় শুনতেছেন ধৈর্য নেই, উনি অস্থির হয়ে গেছে বের হওয়ার জন্য। এই দেশে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটুক আমরা চাই না। ওই শিশুটা যদি আপনার আমার হইতো, ওই মেয়েটা যদি আপনার আমার হইতো, এদেশের কোন এমপি, প্রধানমন্ত্রী এবং এই দেশের যারা মন্ত্রী আছে তাদের পরিবারের সাথে আল্লাহ না করুক এই ঘটনা যদি ঘটে, তখন তাদের হুঁশ ফিরবে। এই দেশে কিন্তু অনেক ঘটনা, একটাই যে আপনাদের ময়মনসিংহ জামালপুরে 4 বছরের শিশু, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এরকম অনেক কিছু বিকৃতি মন মানসিকতার মানুষ নামের পশুরা এই ছোট ছোট বাচ্চাদেরকে চকলেটের লোভ দেখায়া, জুসের লোভ দেখায়া এই ধরনের ঘটনা ঘটাইয়া তাদেরকে হত্যা করতেছে। বাংলাদেশে অনেক, বললাম না, 1 বছরে প্রায় 300-র উপরে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকালকে বগুড়াতে 6 মাসের শিশুকে হত্যা করেছে। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, সমাজটা কেন জানি আবর্জনায় পরিণত হয়ে গেছে। মানুষ আর মানুষ নাই, একটু নির্বিষ হয়ে গেলেই যে যাকে পারতেছে হত্যা করতেছে। এই জন্য রাষ্ট্রকে কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আইনের প্রতি মানুষের শ্রদ্ধা, আস্থা, বিশ্বাসের জায়গাটা ফিরিয়ে আনতে হবে। অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেটা যেই ব্যক্তি হোক না কেন, যত বড় উচ্চ লেভেলের হোক না কেন, যেই দলেরই হোক না কেন, দর্শকদের, অপরাধীদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত বাংলাদেশে অপরাধ কমবে না। কথা বলে ঠিক কি না? এই রামিসার হত্যাকারীকে যদি আমরা প্রকাশ্যে ফাঁসি দিতে পারি আর সেটা যদি লাইভ সম্প্রচার করা হয়, বাংলাদেশের অপরাধীদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তারা অপরাধ করার সাহস পাবে না। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বলবো, ঘটনা তদন্ত করা শেষ হয়ে গেলে অপরাধীকে আপনি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে বাংলাদেশে একটা নজির স্থাপন হয়। বাংলাদেশে নতুন ভাবে যেন আপনাকে মানুষ চেনে যে জনাব তারেক রহমান বিচার করে দেখিয়ে দিলেন, পুরো পৃথিবী, পুরো বিশ্ব তাকিয়ে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এমন বিচার এই দেশের মানুষ দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বলতে চাই, পুরো পৃথিবীর জমিনে শান্তি নাই, বাংলাদেশের জমিনেও শান্তি নাই। শান্তি ফিরাইতে হলে আল্লাহর বিধান দিয়া, কোরআন সুন্নাহর নিয়ম দিয়া, শরিয়ার আইন দিয়ে বিচার করতে হবে, তাহলে সমাজে শান্তি ফিরবে। আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত যতদিন হবে না ততদিন শান্তিও প্রতিষ্ঠিত হবে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, অপরাধী যেই হোক তার বিচার আমরা চাই। আর কোন শিশু যেন এইভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় না নেয়। হৃদয়ে রক্তকরণ হয়, মনে মনে আমরা অনেক ব্যথিত, অনেক কষ্ট পাই। আরে ছোট্ট নিষ্পাপ শিশু, তার বেঁচে থাকার অধিকার আমরা নিশ্চিত করতে পারতেছি না। আমরা লজ্জিত, বাংলাদেশের মানুষ হিসাবে লজ্জিত রামিসার কাছে। ও বোন, ও মা, আমরা লজ্জিত তোমার কাছে, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ যেন ওই ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ যেন জান্নাতের পাখি বানায়া দেন। জোরে বলেন আমিন।
আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা সন্তানকে যখন জিজ্ঞাসা করলেন, বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমারে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে যখন সুন্দর করে এই কথা শোনার পরে সুন্দর করে জবাব দিয়ে বললেন, ক্বালায়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। সন্তান যখন এত সুন্দর জবাব দিয়ে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর বিষয়টা সহজ হয়ে গেল। কলিজার টুকরা সন্তানকে বাবাও রাজি, ছেলেও রাজি হয়ে গেল যখন, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন আমার আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল দুইজন যখন আনুগত্য প্রকাশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে, তার পুত্রকে কাঁধ করে শোয়া দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন সন্তান জবাই করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ বাড়ি থেকে এমন একটা ছুরি নিয়ে আসছেন, এত ছুরির মধ্যে ধার দিয়েছেন যাতে কলিজার টুকরা সন্তানটাকে জবাই করতে সন্তানের কষ্ট যেন না হয়। ছেলেটা রাজি হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে কাঁধ করে শোয়া দিয়েছেন, উপর করে শোয়া দিয়েছেন। এমন একটা ধারালো ছুরি নিয়ে সন্তানটাকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ ছুরিকে নোটিশ জানাইয়া দিলেন। ছুরির উপরে আল্লাহ নোটিশ করলেন, এ ছুরি, খবরদার খবরদার, আমার ইসমাইলের একটা পশম যেন কাটা না যায়। আল্লাহু আকবার। আল্লাহ ছুরিকে নোটিশ করছে, এক চুল আমার ইসমাইলের পশমটাও যেন কাটা না যায়। এই পরিবারের জন্য নোটিশ। শুধু আজকেই নয়, এর আগেও আল্লাহ নোটিশ করেছিলেন আগুনকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরক গাছের উপরে তুলে নমরুদ তার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, আল্লাহ আগুনকে নোটিশ করলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তির বিছানা হয়ে যাও। তুমি তো পোড়াইতে পারো, জ্বালাইতে পারো, যার ইচ্ছা তারে জ্বালাইবা, এমনটা হবে না। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক বিছানা হয়ে যাও। তুমি কতটা আরাম দিতে পারো, কতটা মেহমানদারি করতে পারো, আমি আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ। আল্লাহ আগুনকে নোটিশ করেছিলেন। আগুন হুকুম মানে কার? ছুরিকে আল্লাহ নোটিশ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার জীবনের সবচেয়ে আরামের দিনগুলো কোথায় কেটেছে? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আমি যে কয়দিন নমরুদের আগুনে ছিলাম, এর চাইতে শান্তির দিন, শান্তির সময় আমার জীবনে আর আসেনি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একটা বন্ধ করুন। লাইট লাইট। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবাই করতেছেন, পুরোটা প্রস্তুতি নিয়েছেন, সন্তানটাকে জবাই করবেন, কিন্তু ছুরি চালায় কাটে না, কারণ ছুরি হুদুর মানছে কাট।